আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পেলেন, বাংলাদেশ স্বাধীন ফটো। এই ধরনের ফেসবুক প্রোফাইল পিকচার কিভাবে আপনি তৈরি করবেন, সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনাকে পিক্সআর্ট অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। গুগল প্লে স্টোরে আপনি পেয়ে যাবেন। তো যারা অ্যাপল ইউজ করেন তারা অ্যাপ স্টোর থেকে ওইখান থেকে ইনস্টল করে নেবেন। যারা পুরো ভার্সনটি ইউজ করতে চাচ্ছেন তারা আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো পিক্সআর্ট প্রো ভার্সন ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্স থাকবে। তো আমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে দিব। ওপেন করার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমরা এই প্রোফাইল পিকচার ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ড অথবা যত পিএনজি অ্যাড করব সব কিছু কিন্তু আমাদের গুগল ড্রাইভে পেয়ে যাবেন। গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে চলে আসব। তো এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে নিচে আপনি টুলসগুলো দেখতে পারবেন। এখান থেকে অ্যাড ফটো ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কাঙ্ক্ষিত ছবিটি রয়েছে, যে ফটোটি রয়েছে, এখান থেকে অ্যাড করে নেবেন। আমার যে ফটোটি রয়েছে আমি সেই ফটোটি এখান থেকে অ্যাড করে নিলাম। এখন হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য নিচে আপনি দেখতে পারবেন যে রিমুভ বিজি। এখানে আপনি দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এই অপশনে একটি ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পর আপনি এখান থেকে এইভাবে করে বড় করে বসিয়ে নেবেন। এভাবে করে আপনি বসিয়ে নেবেন। এভাবে ছোট বড় করে এভাবে করে বসিয়ে নেবেন। এভাবে করে ঠিকমতো বসিয়ে দেওয়ার পর নিচের দিকে খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে ইফেক্টস বলে একটি অপশন এখানে দেখতে পারবেন। ইফেক্টস, এখানে দেখুন এই ইফেক্টস অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি সবসময় খেয়াল করবেন, এখানে দেখতে পারবেন যে বি অ্যান্ড ডব্লিউ এটি সিলেক্ট করার পর তারপর এখান থেকে বি অ্যান্ড ডব্লিউ এটি সিলেক্ট করে দিবেন। এখন আপনি উপরের দিকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক দেওয়ার পর আবার নিচের দিকে একটু খেয়াল করলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে বর্ডার, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে বর্ডার দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। বর্ডারটি দেখার পর এখান থেকে অ্যামাউন্ট এটি আপনি 5 করে দিবেন। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর নিচে অ্যাড ফটো, এই অপশনে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনাকে একটি পিএনজি নিতে হবে। এই পিএনজির ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে। এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটি সমানভাবে বসিয়ে দেওয়ার পর তারপর উপর থেকে এইভাবে করে একটু নিচের দিকে নিয়ে চলে আসবেন। তারপর আবার টিক মার্কে ক্লিক করবেন। আবার এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দিব। তারপর এইখান থেকে এই পিএনজিটা আপনি এখানে নিয়ে চলে আসবেন। এখানে আমরা 2টি পিএনজি দিয়ে দেবো। আপনার যেটা মন চায় সেটা আপনি এখান থেকে নিয়ে চলে আসতে পারেন। এখান থেকে আপনার যেটা ইচ্ছা হয় সেটা আপনি ইউজ করতে পারেন। এখান থেকে এভাবে করে আপনি কি করবেন, এভাবে করে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে উপরে টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে অলরেডি আমাদের ফটো কিন্তু কমপ্লিট। বর্তমান সময়ের প্রোফাইল ফটো কিন্তু কমপ্লিট। এখন হচ্ছে উপরে সেভ করার জন্য এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।